যেহেতু লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বাকি কথা নেক্সট ভিডিওতে হবে, সো আই এম হেয়ার। হাই, আমি পল্লবী, 26 অ্যান্ড আনএমপ্লয়েড। ফার্স্টেই আমি বলবো যে লাস্ট 48 আওয়ার্সে আমি যে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি, দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি এত পরিমাণ মানুষজন কনসার্ন। তারা কনসার্ন আমার মেন্টাল হেলথ নিয়ে, তারা কনসার্ন আমার প্রফেশন নিয়ে, আমার কোনো রকম কোনো হেল্প চাই কিনা। আমি ভিডিওটা আসলে পোস্ট করেছিলাম জাস্ট আমার মনে ছিল কিছু কথা বলি, সেটা ভেবেই পোস্ট করেছিলাম। সিরিয়াসলি মাঝে মাঝে অনেকটাই নিজেকে হোপলেস, হেল্পলেস লাগে যখন দেখতে পাই যে আশেপাশে অনেক ভালো কিছু ঘটছে, আমি সিরিয়াসলি করতে পারছি না। আমি এটাও জানি যে আমার কারোর সাথে কম্পেয়ার করা উচিত না। প্রচুর ভালো মানুষ দেখলাম এই কয়েকদিনে, আমার সত্যিই খুব ভালো লেগেছে, আমি এটা এক্সপেক্ট করিনি। যারা প্রফেশনালি এমন কাজকে বেছে নিয়েছে যেই কাজটাকে তারা পছন্দ করে না, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তারা মেন্টালি কোনোদিনই স্যাটিসফাইড হতে পারবে না। হয়তো দিনের মতো দিন কেটে যাবে, বয়সের মতো বয়স বাড়বে, জীবন একদিন প্রায় শেষের কাছে চলে আসবে, কিন্তু আলটিমেটলি একটা রিগ্রেট থেকে যাবে যে হয়তোবা আমি এটা করতে পারতাম, কিন্তু এই উদ্যোগটা আমি কোনোদিন ওঠাইনি বলে আজকে আমি এটা করতে পারলাম না। আমি বলবো যে কারোর যদি প্যাশন ফলো করার হয়, তারা প্লিজ সেগুলোকে ফলো করো। পৃথিবীতে সব থেকে বেশি লাকিয়েস্ট পার্সন তারাই যারা নিজের প্যাশনকে প্রফেশন বানাতে পেরেছে, ভালোবেসে তারা কাজটাকে করে, আর সব থেকে বেশি সাকসেসফুল তারা। আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি বলবো না, তারা সমস্ত দিক থেকেই সাকসেসফুল। আমার মনে হয় আমাদের সেই কাজটাকেই প্রফেশন হিসাবে নেওয়া উচিত, যেটা আমাদেরকে হ্যাপি করে। কারণ দিন শেষে এত কিছু, এত স্ট্রাগল, এত আয়োজন, এত কষ্ট, সবকিছু একটু ভালো থাকার জন্য আমরা প্রত্যেকটা হিউম্যান বিইং ভালো থাকা ডিজার্ভ করি। যারা আমার মতো এভারেজ, তারা খুঁজে নাও কি করতে ভালো লাগে। আমরা করব, আমি, তুমি, আমরা করব, আমরা একদিন পারবই। অনেক কষ্ট করলে, অনেক লেগে থাকলে হয়। আর যারা অলরেডি প্যাশনকেই প্রফেশন বানিয়েছে, তাদেরকে আমি জাস্ট একটাই কথা বলবো, ইউ গাইজ আর সো লাকি দ্যাট তোমরা রিয়েলাইজ করতে পারছো না তোমরা ঠিক কতটা লাকি। আর সবাইকে লাস্ট একবার বলবো, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রচণ্ড গ্রেটফুল সেসব স্ট্রেঞ্জার মানুষদের কাছে যারা আমাকে চেনে না, কিন্তু আমাকে ভালো ফিল করানোর জন্য তাদের এই জীবনের মূল্যবান সময় ব্যয় করেছে। সবাই ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব, লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।